ইনকিলাব মঞ্চের ৩ দফা ৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার, ২ উপদেষ্টার পদত্যাগ দাবি। তারেক রহমান ভোটার হবেন ২৭শে সেপ্টেম্বর বললেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে মন্তব্য সিইসির। খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ। এবং পাকিস্তানি সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দিল সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ সন্ধ্যা ৭টার সংবাদে, সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার আগামী ৩০ দিনের মধ্যে সম্পন্ন করা সহ ৩ দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এই দাবি তোলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে দুপুর ১২টায় ইনকিলাব মঞ্চ সংবাদ সম্মেলন করে। এতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ৩ দফা দাবি ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ৩ দাবি বাস্তবায়নে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিচ্ছি। এই ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাকে গণমাধ্যমের সামনে এসে স্পষ্টভাবে জানাতে হবে এই হত্যাকাণ্ডের বিচার ও তদন্তে তারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন। যদি তারা আগের মতো দায়িত্ব এড়িয়ে গিয়ে নিজেরা উপস্থিত না থেকে কেবল অতিরিক্ত আইজিপিকে দিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন, তাহলে ইনকিলাব মঞ্চ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। যে প্রধান উপদেষ্টা গতকালকে একটি নিরাপত্তা বিশ্লেষকদের নিয়ে একটা বৈঠক করেছে এবং সেই বৈঠকে সে বলেছে এছাড়াও হাদি, মানে হচ্ছে হাদি এখন আর মেইন সাবজেক্ট নাই, মানে হাদিকে মেইন সাবজেক্ট দিয়ে পাস দেওয়ার মতো চেষ্টা করা হয়েছে। হাদিকে যদি আপনারা মেইন সাবজেক্ট থেকে বাদ দেন, আপনারা কিন্তু মেইন সাবজেক্ট থাকবেন না। হাদিকে মেইন সাবজেক্টে রেখেই আপনাদের সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর ভাই যেটা বললেন, অবশ্যই আগামী ২৪ ঘন্টার মধ্যে তারা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এটার ক্ষেত্রে তারা যেই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যেমন এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদারী গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সহায়তা নিতে হবে এবং রাষ্ট্রকে আপনাদের সামনে এসে জানাতে হবে যে তারা এই সহায়তার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। ওসমান আগামী ২৭শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বিকেল ৩টার দিকে বৈঠকে বসে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি কথা জানান। শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই ২৭ তারিখে করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশন যেভাবে চাইবেন সেভাবে কর্মকর্তাদের নিয়োগ বদলি এই সমস্ত হয়। আর কিছু কিছু বিধান আছে প্রশাসনিক কাজে, তাদের এখতিয়ার থাকে, কিন্তু প্রাইমারিলি সবকিছু সরকারের দায়িত্ব। এই ক্ষেত্রে আমরা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি, আশা করি। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় এবার উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবে। তো সুতরাং আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমোন্নতি হবে। যুগপৎ আন্দোলনে এক কাতারে থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে ভোটের জোট বা আসন ভিত্তিক সমঝোতায় যাচ্ছে না গণ অধিকার পরিষদ। নুরুল হক নূরের নেতৃত্বাধীন দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে এককভাবে দলীয় ট্র্যাক প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দলটির জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। পরে গণ অধিকার পরিষদের মুখপাত্র হাসান আল মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে হাসান আল মামুন লিখেছেন,
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের মতামতের উপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল গণ অধিকার পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় অবস্থান পরিষ্কার করবে বলেও ওই পোস্টে উল্লেখ করেন তিনি। লেখেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতা কিংবা জোটের আলোচনার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আগামীকাল। নির্বাচনের দিন যত এগিয়ে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, সম্প্রতি হাদি ইস্যু নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও কমিশন মনে করছে ভোটের দিন যত ঘনিয়ে আসবে মানুষের ভয় তত কেটে যাবে। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। উৎসব ইনশাল্লাহ হবে। দেখেন না, এই যে উৎসবের মতো দেখেন আপনারা কত কত সাংবাদিকরা এসছেন, এটা একটা উৎসবের অংশ না। ভিতরে যদি দেখেছেন কি পরিমাণ লোক কাজ করতেছে, মেশিনের মতো কাজ করতেছে, তারা তো নিজেরাই একটা এনকারেজ ফিল করতেছে এবং আই স দেম কোয়াইট মোটিভেটেড। তারাও আনন্দ পাচ্ছে যে দেশের জন্য একটা কাজ করতে পারছে। আস্থা তো আছে, আস্থা তো ফিরে আসার তো পাবো। এখন ইনশাল্লাহ আপনারা দেখবেন, সময় আসুক দেখবেন আপনারা। আমরা পুরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করব। জাতীয় দৈনিক প্রথম আলো মামলা করেছে, তবে দ্য ডেইলি স্টারের মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। বলেন, এ পর্যন্ত 17 জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় 4টি আইনে মামলা হয়েছে। সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এবং আমরা গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক 13 জন এবং সিটিটিসি কর্তৃক 3 জন, ডিবি কর্তৃক 1 জন, মোট 17 জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে, একজন আসামির কাছ থেকে ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ 50,000 টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে, একটা টাচ ফ্রিজ কিনছে, সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে পেনাল কোড, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অ্যান্টি টেররিজম অ্যাক্ট, এই 4টা আইনে মামলা হয়েছে। খুলনার সার্জিক্যাল এলাকায় জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর 12টার দিকে সোনাডাঙ্গা থানাধীন একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে এবং মূল ঘটনাটি উদ্ঘাটনের চেষ্টা চলছে। আবারও খুলনা মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং তার পুরো শরীর জুড়ে কিন্তু রক্ত খুলনার সার্জিক্যাল এলাকায় জাতীয় নাগরিক পার্টির নেতা মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর 12টার দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। তিনি দলটির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক বলে জানা গেছে। খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তার চিকিৎসা চলছে। গুলিবিদ্ধ মোতালেবের ছবি যুক্ত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু ফেসবুকে লিখেছেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোতালেব শিকদারকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে আসে। আমাদের জাতীয় শ্রমিক শক্তি এনসিপির কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় সমন্বয়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন এবং তার মাথার খুলির পাশ দিয়ে গুলিটা চলে গিয়েছে। তবে তার অবস্থা এখনো খুব বেশি আশঙ্কাজনক না, সে কথা বলছেন, কিন্তু এখনো তার বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানাধীন পল্লী মঙ্গল স্কুল এলাকায়। ওসি রফিকুল ইসলাম বলেন, মোতালেব শিকদারের চিকিৎসা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে এবং মূল ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে নিজেদের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কিং আব্দুল আজিজ মেডেল অব এক্সিলেন্স ক্লাস দিল সৌদি আরব। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই পদক দেওয়া হলো। রোববার রিয়াদে এক জমকালো অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এই পদক তুলে দেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রিয়াদ সফররত জেনারেল আসিম মুনির প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় যৌথ প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করা হয়। পাকিস্তানি সেনাপ্রধানের এই সম্মাননা প্রাপ্তিকে দুই দেশের প্রতিরক্ষা কূটনীতির এক অনন্য মাইল ফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, পাকিস্তান ও সৌদি আরব ঐতিহাসিকভাবেই সামরিক ও কৌশলগত অংশীদার হিসেবে কাজ করে আসছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আসন্ন বিপিএল এর জন্য অভিজ্ঞ তারুণ্যের সমন্বয় দল গঠন করেছে রাজশাহী ওয়ারিয়র্স। জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে অধিনায়কত্বের ভার দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল নিলামের আগেই শান্তকে ডিরেক্ট শাইনিং এর দলে ফিরিয়েছিল তারা। রাজশাহীতে মুশফিকুর রহিম, আকবর আলীর মতো ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে রাজশাহী। তানজিদ হাসান তামিম, পাকিস্তানের সাহিবজাদা ফারহান রাও খেলবেন এই দলের হয়ে। আগামী 26শে ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর। উদ্বোধনী দিনই স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইনকিলাব মঞ্চের 3 দফা, 30 দিনের মধ্যে হাদি হত্যার বিচার, 2 উপদেষ্টার পদত্যাগ দাবি। তারেক রহমান ভোটার হবেন 27 ডিসেম্বর, বললেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির সঙ্গে সমঝোতা নয়, 300 আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে, মন্তব্য সিইসির। খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ। এবং পাকিস্তানি সেনা প্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দিল সৌদি আরব। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।